আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো এই হলো আমার খামারের বর্তমান অবস্থা। তো 2 ঘন্টা আগে কৃমির ঔষধ পানির সাথে মিশিয়ে মুরগিকে দিয়েছিলাম। তো কৃমির ঔষধ খাওয়ার পর আরামসে তারা একটা ঘুম দিছিল। আমি একটু গেছিলাম অফিস থেকে এসে দেখি সম্পূর্ণ পানি তারা খেয়ে ফেলেছে। খাওয়ার পর তারা কি সুন্দর ঘুমিয়ে আছে। তো এখন 2 ঘন্টা পর রেস্টোলিপ পানির সাথে মিশিয়ে তাদেরকে খাইতে দিলাম। এই দেখেন কি সুন্দর তারা পানি খাইতেছে। তো এটা আপনারা যারাই খামার করছেন বা করতেছেন সবাই জানেন, এখানে বলার কিছু নাই। তারপরেও যারা একদম নতুন, যারা বুঝেন কম, অবশ্যই অনেক টিউটোরিয়াল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, দেখে নেবেন। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমিও একজন নতুন খামারি, নতুন উদ্যোক্তা, তারপরও চেষ্টা করতেছি কিছু নিজে শেখার এবং কিছু শেখানোর। তো এরা এই যে খাবারও খাইতেছে প্লাস পানিও খাইতেছে। তো কৃমির ঔষধ খাওয়ানোর 2 ঘন্টা পর রেস্টোলিপ 1 ml 2 লিটার পানির সাথে মিক্স করে মুরগিকে খাওয়াতে হয়। তো আমিও দিলাম, দেওয়ার পরে যে খাইতেছে। তো পানিটা খাওয়ার পর লাইটগুলো অফ করে দেব, যাতে তারা রাতে ঘুমাইলে তাদের স্বাস্থ্য চেহারা তাড়াতাড়ি বড় হবে। তো এই হলো বিষয়। এই এদিকে খাও 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 পানি খাও পানি খাও। আর এই মুরগির বাচ্চাগুলোর সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, আসলে মন চায় যে সবসময় বসে দেখি তারা কেমনি খাইতেছে, কেমনি ঘুরতেছে। আমি অবশ্য শখ করে বাচ্চাগুলো আনছিলাম পালার জন্য। তো মোটামুটি 312টা বাচ্চা আনছিলাম। ব্রোডিংয়ে থাকাকালীন ঠান্ডা লাগছিল, ফলে তলে পড়ে, পায়ের তলে পড়ে কয়েকটা 20-25টা বাচ্চা মারা গেছে। এখানে এখন মোটামুটি 290টা বাচ্চা আছে। তো এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে যে। তো আল্লাহ তাআলা চাইলে অনেক কিছুই করা সম্ভব, আল্লাহ তাআলা যদি রহমত করে। এইসবের মনে করেন যে ছোটো ছোটো বাচ্চা আনছিলাম, 1 দিনের বাচ্চা। আর এরা যত্ন লালন পালন করার ফলে কি সুন্দর হয়েছে। এই যে সাইড দিয়া কাঠ বেঁধে দিয়েছি, যাতে এরা লাফ দিয়া এখানে উঠতে পারে, নামতে পারে, টুকরা টুকরি করে লাফালাফি, দৌড়াদৌড়ি, উড়াউড়ি। এই হলো বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়া চাই। ঘরটা অবশ্য ছোট হয়ে গেছে, আমি আসলে শখ করে এটা করছি। তো এই হলো বিষয়। তো ঘরটা তেমন বড় করিনি। তো দেখি 2টা মাস পালার পর যদি পজিশন ভালো হয় ইনশাআল্লাহ বড় করে ঘর করব। অনেক কিছু তো শিখলাম, জানলাম। এই মুরগির বাচ্চা তোলার আগে অনেক কিছু জানতাম না, অনেক কিছু বুঝতাম না, অনেক কিছু শিখলাম, জানলাম। তো যাই হোক, অনেক কথাই বলা যায়। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।